হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা অফুরন্ত, ভালোবাসা নিরন্তর অবিরাম। আমি তোমাদের সকলের অতি পরিচিত পার্থপ্রতিম। আজকে আমি আমার জীবনের প্রথম ব্লগ শুরু করছি আমার শ্বশুরবাড়ি জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এক গ্রাম গড়ালবাড়ি থেকে। যদিও শ্বশুরবাড়ির ভিটা আরেকটু আমার এখান থেকে আরও 4 কিলোমিটার ভিতরে। এটা আমার মাসি শাশুড়ি বাড়ি। আমার শাশুড়িরা 5 বোন, তার ভাই ছিল না, তাদের ভাই ছিল না। আমার শাশুড়ি ছিলেন বড় মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়ে আমার দাদা শ্বশুরমশাই আমার শ্বশুরমশাইকে ঘর জামাই রেখেছিলেন, এবং আমার শ্বশুরমশাইরা ছিলেন 4 ভাই। তার মধ্যে আমার শ্বশুরমশাই সবার বড় ছিলেন, এবং এই প্রত্যন্ত গ্রামের মধ্যে মানে 5-7টা গ্রামের মধ্যে আমার শ্বশুরবাড়ি একমাত্র ব্রাহ্মণ ফ্যামিলি। সবাই তাকে মংলা ঠাকুর বলেই জানতো। অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। ব্যবহার অমায়িক, তার অমায়িক ব্যবহার, কথাবার্তা, পূজা পাঠ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। সবসময় তার মুখে হাসি লেগেই ছিল। যাই হোক, এটা আমার এক মাসি শাশুড়ি ও কাকা শ্বশুরের বাড়ি। মানে আমার শাশুড়ি মায়েরা 2 বোন 2 ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল, 2 বোনের 2 ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। এক আমার শ্বশুরমশাই সবার বড় জামাই, আমার দাদা শ্বশুরের, এবং এই যে কাকা শ্বশুর বাড়িতে আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা একটু শহর ঘেঁষা। এখান থেকে আরও 4 কিলোমিটার ভেতরে যেতে হয় প্রত্যন্ত গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরকে সবাই মংলা ঠাকুর বলেই জানতো। তিনি পরিচিত ছিলেন এই নামে। এক ডাকে সবাই মংলা ঠাকুর বলেই তাকে জানতেন। সবসময় সদা হাসি খুশি মানুষটা হঠাৎ অকালে চলে গেল। কারণ তিনি পৌরোহিত্য করতেন। এক যজমানের বাড়িতে বিয়ে পড়িয়ে সারা রাত, ভোর রাতে ন্যাশনাল হাইওয়ে ধরে সাইকেল চালিয়ে আসছিলেন, গ্রামে ফিরছিলেন। ন্যাশনাল হাইওয়ে ফেরার সময় রাস্তায় যাত্রীবাহী একটি লরির অত্যাধিক আলোতে চোখ ধাঁধিয়ে যায় এবং রাস্তার ধারে পড়ে যায়। তখন এশিয়ান হাইওয়েটা তৈরি হচ্ছিল, বড় বড় বোল্ডার ফেলা ছিল, তার মধ্যে পড়ে গিয়ে, সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় চোট পায়। ইন্টারনাল হেমারেজে সে কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। আর এই অকাল চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারিনি আমরা কেউই। তারপরে থেকে শ্বশুরবাড়ির প্রতি আসার টানটাই উঠে গেছিলো। এবং আমার শাশুড়ি মা স্বর্গীয়া শুক্লা গোস্বামী, তিনি আমাকে এতটাই স্নেহ করতেন, বড় জামাই যেটা বলবে সেটাই হবে। যাই হোক, তিনিও অসুস্থ ছিলেন, দীর্ঘ বছর অসুস্থ ছিলেন। তারপরে আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। আজকে আমার 25 বছর হলো বিয়ে হয়েছে। শাশুড়ি মা মারা গিয়েছেন 9 বছর হতে চললো। তো তাকে অসুস্থ দেখতাম। তারপর শেষের দিকে এতটাই শেষ পর্যায়ে চলে গেছিলো, তাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার হয়েছিল। এবং আমি এবং আমার স্ত্রীও আমার শ্বশুর শাশুড়ি মার জ্যেষ্ঠ কন্যা সন্তান ছিলেন। বংশের দিক আমার শ্বশুরকুলের বাড়ির বংশের দিক থেকে জ্যাঠাতো কাকাতো ভাই বোনের মধ্যে সবার বড় মেয়ে ছিলেন, বড় দিদি ছিলেন। এবং আমিও আমার তরফের দিক থেকে আমার কাকাতো জ্যাঠাতো পিস্তাতো মামাতো ভাই বোনদের মধ্যে আমি বংশের বড়। যাই হোক, শ্বশুরবাড়িতে আমি ভাগ্য করেই পেয়েছিলাম। শ্বশুর, বাবা, শাশুড়ি মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এবং আমার বাবা মার পরে ওই মানুষ দুটাকে দেখছি আমি, যে স্নেহ মায়া মমতা কাকে বলে, তাদের দেখলে পরে। এবং আমার মা বাবা যেভাবে আমাদের 5টা ভাই বোনকে অতি কষ্টে
খুব কষ্ট করে বড় করেছেন। আমার মা মারা গেছেন 40 বছর আগে। আমার তখন 21 বছর বয়স, 40-42 বছর হতে চললো মা মারা চলে গেছেন। আমার তখন 21-22 বছর বয়স। তারপর থেকে বাবা কীভাবে মায়ের স্নেহ দিয়ে, পিতৃস্নেহে, পাখি মা যেমন ছানার শাবকগুলোকে 2 ডানা দিয়ে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেন, তেমনি আমার বাবা মাটির মানুষ ছিলেন। আমাদের 5টা ভাই বোনকে বড় করে তুলেছেন। আমরা 5 ভাই বোনের মধ্যে আমি সবার বড় এবং বংশের বড়। যাই হোক, আমার মা বাবার পরে আমার শ্বশুর বাবা শাশুড়ি মাকেই দেখেছি। তাদের এই অকালে চলে যাওয়াটা পরে থেকে একটা শ্বশুরবাড়ি আসার প্রতি যে আনন্দ টান অনুভব করতাম, সেটার ভেতর থেকে সাড়া পাই না বা মনকেও বোঝাতে পারি না। সেই কারণেই আশা হয়ে ওঠে না। আসতে হয়ে ওঠে না বলতে, আসতে মন চায় না। তোমরা যেভাবেই বলো, আমি ঠিক প্রথমবার কী বলবো আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, এটা আমার আরেক মাসি শাশুড়ি বাড়ি। কাকা শ্বশুরের মাসির শাশুড়ি এবং কাকা শ্বশুরের ভিটে। এখানকার পরিবেশটা গ্রামের পরিবেশ, খুব সুন্দর। নদীর ধারে চা বাগান, নানান রকম শাক সবজি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তোমরা, এই যে চা পাতার বাগান, 2টি পাতা 1টি কুড়ি। আমার বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে। দার্জিলিংয়ের চা গুণমানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চা, এবং পরিমাণের দিক থেকে যদি বলা হয়, সে উৎকৃষ্ট মানের দিক থেকে দার্জিলিংয়ের চা সেরা চা। পরিমাণের দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিংয়ের পরেই জলপাইগুড়ি জেলার স্থান। যাই হোক, এখন তো সব ছোটো ছোটো চা বাগান হয়ে গেছে। আমার কাকা শ্বশুর তার ফাঁকা জমিতে নদীর ধারে, দূরে নদী দেখা যাচ্ছে, আর নদীর ধার দিয়ে বাড়ির পিছন দিকটা এরকম চা বাগানে প্ল্যান্টেশন করেছে। তোমরা কেমন লাগছে দেখে জানিও। তারপরে দেখাচ্ছে, দেখো নিম গাছ, শিশু গাছ, আর দেখো চাল কুমড়ার ডগা, চাল কুমড়োর গাছ, লেবুর গাছ, জবা ফুলের গাছ, পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে, ছোট আছে এখনো সাইজে। মায়ের প্রিয় ফুল জবা ফুল। আম গাছ অনেকই আছে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ আমাদেরকে বলি। দেখো, ছোট্ট কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছে। আমি খেতে খুব ভালোবাসি জন্য মাসি শাশুড়ি পেরেছে। আমার স্ত্রী কাঁঠালের কোয়া ছাড়াচ্ছে, রস বানাচ্ছে। আমার কাকা শ্বশুর খেয়ে উঠলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরে আর একদিন।